মুসলমানি বন্ধুগণ আমার, বাজান কেউ কোনো দিকে নজর নাই, একটু মনোযোগী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন গো নবী, আমি আল্লাহ তাআলা আদেশ করলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। এরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা শুধুমাত্র আমি আল্লাহ তাআলারই ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ছাড়া অন্য কারো ইবাদত করবা না। মুফাসসিরিন کرام বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দুইটা ফয়সালা করেছেন। এক নম্বর ফয়সালা হলো, বান্দা তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশগুলো করেছে সেই আদেশ কিন্তু আমাকে আপনাকে মানতে হবে। আর আল্লাহ তাআলা যেই নিষেধ করেছে সেই নিষেধগুলো, সেই কাজকর্ম থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার এটা একটা ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা ফয়সালা। এই আয়াতের দ্বিতীয় ফয়সালা হলো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বান্দা তুমি যেন আমার ইবাদত করবা, ঠিক তেমনি তোমার মা বাবার তোমার খেদমত করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার মা বাবার খেদমত করতে হবে, তোমার মা বাবাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। ও মুসলমানি বন্ধু, আল্লাহর গোলাম, আমি আর আপনি কেন আমার মা বাবাকে ভালোবাসবো না? কেন মা বাবার খেদমত করবো না? দুনিয়াতে যত যা কিছু আসুক না কেন, দুনিয়াতে যত যা কিছুই থাকুক না কেন, মুসলমান মা বাবার কিন্তু কোনো তুলনা হয় না। মা বাবার কিন্তু কারোর সাথে কোনো তুলনা হয় না।